Good evening. So welcome back to the last video on the past year questions. আমরা এক একটা ভিডিওতে এক এক ধরনের কোয়েশ্চেন তোলার চেষ্টা করেছি। সো মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স যেটা তোমাদের আগেও বলেছি আগের ভিডিওতে সিকোয়েন্স এন্ড সিরিজ থেকেই ছিল। সো উই আর ট্রাইং টু অ্যাভয়েড দ্যাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ক্যালকুলাসের বিভিন্ন টাইপের অঙ্ক আমরা তোলার চেষ্টা করবো। অলরাইট। সো এখানে একটা পলিগনের সাম আছে, এটা র্যান্ডামলি দেখতে পেলাম, তো চলো এটাকে আমরা সলভ করি। সো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? আ পলিগন হ্যাজ 44 ডায়াগোনালস, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইডস। সো এটার জন্য জাস্ট আমাদের ফর্মুলাটা মনে রাখলেই হবে। হোপফুলি ফর্মুলাটা মনে আছে। নাম্বার অফ ডায়াগোনালস ইন আ পলিগন হচ্ছে n ইন্টু n মাইনাস থ্রি বাই টু। দিস ইজ গিভেন টু বি 44। এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অঙ্ক হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এন স্কোয়ার মাইনাস থ্রি এন মাইনাস এইটি এইট ইকুয়াল টু জিরো। এটা হোপফুলি তোমরা সলভ করতে পারবে। এটা হচ্ছে এন স্কোয়ার প্লাস এইট এন মাইনাস ইলেভেন এন, তাই তো? তার মানে এটা হয়ে যাবে এন প্লাস এইট ইন্টু এন মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো। একটাই পজিটিভ সলিউশন আসবে, এন ইকুয়াল টু ইলেভেন, ওটাই আনসার হবে। ঠিক আছে। লাইফ হ্যাজ বিন মেড ইজি ফর ইউ। এখানে আট অপশনটা নেই, তাহলে তোমরা যদি সাইনেও গোলমাল করো দেন ইউ ওন্ট বি কনফিউজ উইদিন দ্য আনসার্স, বিকজ এইট অপশনটাই নেই। এইটা যদি অপশনে থাকতো তাহলে 10টা ছেলে এক্সাম দিলে দুজন গোলমাল করে ফেলতো। রাইট। ওখানে কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি প্লাস মাইনাসের সাইনটা চেঞ্জ হয়ে যায় ভুল করে তোমাদের ক্যালকুলেশনের সময়, তাহলে কিন্তু এইটটা আনসার চলে আসবে। রাইট। সো বি ভেরি কেয়ারফুল কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার সময়। অলওয়েজ টেক কেয়ার অফ দ্য সাইন। ওকে। প্লাস এইট মাইনাস ইলেভেন, যার জন্য আমাদের মাইনাস থ্রি এন আসছে। অ্যান্ড রিমেম্বার দ্য ফর্মুলা, পলিগনের ডায়াগোনাল ফর্মুলাটা ক্লাস এইট নাইনে পড়ানো হয়েছিল। ইটস এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু। রাইট। সো একটা জিওমেট্রি কোয়েশ্চেন পেলাম, ওটা সলভ করে দিলাম। এবার চলো ক্যালকুলাসের থেকে আমরা ডিফারেন্সিয়েশন অঙ্ক করেছি, ফাংশনসের করেছি, ডিফারেন্সিবিলিটির করেছি, কন্টিনিউটির করেছি। এবার একটা লিমিটসের সাম আছে। তো এই লিমিটসের সামটা দেখো, এটা ইজিলি এক্সটেন্স টু ওয়ান আছে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই সেভেন। এটা ক্লিয়ারলি ভিজিবল দ্যাট উপরে ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাবে ওয়ান বসালে, আর নিচে ওয়ান মাইনাস ওয়ান হবে। জিরো বাই জিরো ফর্ম ধরে এল হপিটাল লাগাবো। সো হাউ ক্যান উই অ্যাপ্লাই এল হপিটাল হিয়ার? পাতি ডিফারেন্সিয়েশন করবো। লিমিট এক্স টেন্স টু ওয়ান আছে, এক্স টেন্স টু ওয়ান করলে এখানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই সেভেনটা কী হয়ে যাবে? থ্রি বাই সেভেন এক্স টু দি পাওয়ার থ্রি বাই সেভেন মাইনাস করলে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর বাই সেভেন চলে আসবে। রাইট। অ্যান্ড এখানে এক্স টু দি পাওয়ার টু বাই ফাইভ করলে এখানে টু বাই ফাইভ আসবে, আর এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফাইভ আসবে। তাহলে মাইনাস ওয়ানটা চলে যাবে। এবারে এখানে আমাদের কি হচ্ছে, এটাকে যদি আমি একসাথে করি তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান, থ্রি বাই সেভেন ইন্টু ফাইভ বাই টু, আর এখানে আসবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ মাইনাস ফোর বাই সেভেন। রাইট। তো এখানে এক্স এর পাওয়ার যাই থাকুক, ওয়ান বসালে দ্যাট উইল বি ওয়ান। সো দ্য আনসার উইল বি ফিফটিন বাই ফোরটিন। এবারে ফিফটিন বাই ফোরটিন মানে কি? ফিফটিন বাই ফোরটিন মানে দেখো, ফিফটিনকে আমি যদি ফোরটিন দিয়ে ডিভাইড করি, হোয়াট উইল বি দ্য কোশ্চেন? ওয়ান। রাইট। তারপরে দের উইল বি সাম ডেসিমাল পার্টস। সো অবভিয়াসলি এ দুটো হবে না, আর টু পর্যন্ত যাবে না। দেন অপশন ডি আনসার। ওকে। সি ইন দিস কেস আমি এরকম সাম আগেও একটা দেখেছি যেখানে আমাদের পুরো ক্যালকুলেশন করার দরকার ছিল না। রাইট। ওই নাম্বার অফ ডিজিটসের সামটা ফার্স্ট ভিডিওতে তোমরা খেয়াল করবে, ওখানে পুরো ক্যালকুলেশন করার কোনো দরকার ছিল না। তো এই ছোটো ছোটো টেকনিকগুলো আমরা খেয়াল রাখবো, যেটা আমাদের হেল্প করবে টু ডিটারমাইন দ্য আনসার উইদাউট ক্যালকুলেটিং দ্য আনসার। রাইট। তো ফিফটিন বাই ফোরটিন তুমি ক্যালকুলেটার হিসাব করে দেখবে ওই 1.071 আসবে। বাট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ইন দ্য এক্সাম। এটা একটা ট্র্যাপ হিসেবে রেখে দেওয়া আছে, যে তোমার যদি সন্দেহ থাকে তাহলে তুমি ভেরিফাই করার চেষ্টা করবে। বাট দেখো, জিরো তো নয় আর ওয়ানও নয়। রাইট। দেন the first digit after division would either be 2 or 1. তো 15 কে 14 দিয়ে ভাগ করলে ফার্স্ট ডিজিট 1ই আসবে, তো 2 তো আসার কোনো চান্সই নেই। দেয়ারফর অপশন ইজ দ্য আনসার। রাইট। তো দুটো শর্ট অ্যান্ড সুইট সামস ছিল, এটা করে দিলাম। এবারে পাঁচটা ভিডিওতে আমরা মোটামুটি 10টা সাম ডিসকাস করেছি। 10টা সাম আমি 10টা আলাদা আলাদা সেকশন থেকে তোলার চেষ্টা করেছি। অলরাইট। মাইট হ্যাভ বিন দ্য সেম চ্যাপ্টার বিকজ একই চ্যাপ্টার থেকে অনেক রেপিটেশন ছিল, বাট স্টিল অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ ট্রাইড দুটোকে আলাদা করার। এবারে এই কোর্সটা নিয়ে যদি কোনো হেল্প লাগে, প্লিজ কন্ট্যাক্ট দ্য নাম্বারস গিভেন বিলো, দে উইল হেল্প ইউ। অলরাইট। সো আইল এন্ড দ্য ভিডিও হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সিরিজ। বাই।